এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে আমার উপর হামলা হয়েছে নানা জায়গায়, ফলে এটির একটা মেসেজটা হচ্ছে যে মানুষ আমাদের সাথে প্রচুর মিশছে, সাধারণ মানুষ আমাদের সাথে যোগাযোগ করতেছে, মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। সেই জায়গার থেকে আমরা দেখেছি যে বেশ কিছু কেন্দ্রকে কেন্দ্র করে বিশেষ করে একটা পাল্টা শোডাউন দেওয়ার চেষ্টা করছে। গতকালকে আমি খিলক্ষেতে প্রোগ্রাম করেছি, আমার প্রোগ্রাম চলাকালীনে তাদের কোনো পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল না। যেখানে আমি নমিনি গিয়ে কর্মসূচি করেছি, এমন হয়তো যে একই টাইমে জাহাঙ্গীর ভাইয়েরও কর্মসূচিটা ছিল না। আমার যখন প্রোগ্রাম শেষের দিকে সেই মুহূর্তে বিএনপি একটি মিছিল নিয়ে আমাদের মিছিলের সামনে উপস্থিত হওয়ার কিন্তু আলাদা মেসেজ আছে। ফলে এই যে ধরেন উত্তক্ত করা একটা সংঘাতের পরিস্থিতি তৈরি করার তারা চেষ্টা করছে, আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করতেছি। আমরা আশা করি পুরো ঢাকা 18বাসী যদি 12 তারিখ নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ পান, তাহলে ইনশাল্লাহ তাদের সেই রায়ের প্রতিফলন হবে। আচ্ছা ভাই, সারা দেশে একটা সমস্যা প্রকট আকার ধারণ করে, যেটা হচ্ছে চাঁদাবাজি। আপনার এই ঢাকা আদালতে আছে কিনা এবং তাদের নিয়ে পরিকল্পনা? আমরা সেখানে বলছি যে এখানে দেখেন বিভিন্ন রাস্তায় অবৈধভাবে দোকানগুলো হোটেলগুলো বসানো হয় এবং তাদের থেকে চাঁদা নেয় এবং তাদের দ্বারা রাজনৈতিক প্রোগ্রাম বাস্তবায়ন হয়। ফলে শুধু এরা হকার না, বিভিন্ন ব্যবসায়ী গ্রুপদের কাছ থেকে উদ্যোক্তাদের কাছ থেকে চাঁদা নেওয়া। আমরা সেই জায়গাটিতে বলেছি চাঁদা এবং দখলবাজি মুক্ত এবং একই দুর্নীতিমুক্ত আমাদের একটা নগরী করতে হবে। আমাদের এই জায়গাগুলোতে যে এখানকার অনেকগুলো নদী, আপনি সেই খিলক্ষেতের বালু নদী বলেন, এদিকে টঙ্গী নদী, পুরাগ নদী থেকে শুরু করে নদীগুলো কিন্তু দূষণ এবং দখলে দর্জিত। ফলে আমাদের পরিবেশ রক্ষার্থে আমরা যদি এই নদীগুলোকে দূষণ ও দখলমুক্ত করতে পারি, তাহলে আমরা যেটি হবে যে পুরো ঢাকা 18 আসনটা একটা মডেল জায়গা হিসাবে কিন্তু রূপান্তর হবে। সেই জায়গাটি থেকে আমরা পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, মানুষের নিরাপত্তা, জায়গা নাগরিক সেবা, সেই জায়গাটি নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।